গাজা উপত্যকায় একটি ছোট অঞ্চল, কিন্তু বহু বছর ধরে ইসরায়েলের কঠোর অবরোধে বন্দী। স্থল, নৌ, আকাশ সব দিক থেকে কেটে ফেলা হয়েছে তাদের। খাদ্য, ওষুধ, বিদ্যুৎ সবকিছুর জন্য সংগ্রাম করতে হয় প্রতিদিন। সমুদ্রপথে ইসরায়েলি আরোপিত সেই অবরোধ ভাঙতে এবং ফিলিস্তিনিদের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বেশ কয়েকটি উদ্যোগ নেওয়া হয়, যার সবশেষ ও সবচেয়ে বড় উদ্যোগ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। আরবি শব্দ সুমুদ এর অর্থ হলো অটলতা, ধৈর্য, প্রতিরোধের শক্তি, আর স্প্যানিশ শব্দ ফ্লোটিলা অর্থ নৌবহর। সুমুদ ফ্লোটিলা মূলত একটি নৌবহর যেখানে প্রায় 40টির বেশি জাহাজ ও নৌকা অংশ নিয়েছে, এবং এসব জাহাজে 44টিরও বেশি দেশের প্রায় 500 জন মানবাধিকার কর্মী, স্বেচ্ছাসেবী ও বিশিষ্ট ব্যক্তিত্ব যোগ দিয়েছেন। চলতি বছরের জুলাইয়ের ইতালি থেকে গাজামুখী মানবিক সহায়তা নিয়ে যাত্রা করা হান্দালা নামের একটি ত্রাণবাহী জাহাজ আটকে দেওয়ার পর গঠিত হয় গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, যার নেতৃত্ব দিচ্ছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন, গ্লোবাল মুভমেন্ট টু গাজা, মাগরেব সুমুদ ফ্লোটিলা এবং সুমুদ নুসান্তারা নামে 4টি সংগঠন। ফ্লোটিলায় অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সুইডেনের তরুণ পরিবেশ আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা লেনসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডেল ম্যান্ডেলা ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য এমা ফ্লোরো। জাহাজগুলোতে মূলত খাদ্য, ওষুধ, পানি ও অন্যান্য জরুরি ত্রাণ সামগ্রী রয়েছে। ফ্লোটিলার আয়োজকরা নিজেদের উদ্যোগে শান্তিপূর্ণ ও অসহিংস মানবিক মিশন বলে জানিয়েছেন। তাদের উদ্দেশ্য গাজায় জরুরি সহায়তা পৌঁছানো এবং আন্তর্জাতিক সমাজকে অবরুদ্ধ মানুষের মানবিক সংকটের দিকে নজর দিতে বাধ্য করা। তবে ইসরায়েল শুরু থেকেই এই উদ্যোগের প্ররোচনামূলক ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করে এবং যে কোনো মূল্যে এটাকে প্রতিহত করার ঘোষণা দেয়। গত মাসের শুরুর দিকে স্পেনের বার্সেলোনার বন্দর থেকে যাত্রা শুরু করে এই নৌবহর। এরপর ইতালি ও তিউশিনিয়া বন্দর থেকে আরো কিছু জাহাজ এতে যোগ দেয়। যাত্রাপথে এই নৌবহরকে বারবার বাধা দেওয়ার চেষ্টা করে ইসরায়েল। ড্রোন হামলা চালানো হয়েছে, তবে সব বাধা অতিক্রম করে প্রায় 1 মাসের যাত্রা শেষে ফ্লোটিলার কিছু জাহাজ গাজায় কাছাকাছি পৌঁছায়। আর এরপরে ইসরায়েলের নৌবাহিনী জাহাজগুলোতে হামলা চালায় এবং জব্দ করতে শুরু করে। সবশেষ খবর পর্যন্ত 40টির বেশি জাহাজ আটক করা হয়েছে। গ্রেটা থুনবার্গ সহ এর স্বেচ্ছাসেবক যাত্রীদেরও আটক করা হয়েছে। তাদেরকে তাদের নিজ নিজ দেশে পাঠানো হতে পারে বলে মনে করা হচ্ছে। সুমুদ ফ্লোটিলা হয়তো গাজায় অবরোধ ভাঙতে পারেনি, কিন্তু এটি বিশ্বকে দেখিয়েছে দমন আর অবরোধের মাঝেও মানুষের অটলতা কখনো হারিয়ে যায় না।